বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। নাসফা একাডেমিতে 2021 এসএসসি ও দাখিল যারা পরীক্ষা দিবা তাদেরকে স্বাগতম। তো আজকে আমরা এই যে 2021-এর পরীক্ষার জন্য যে আমাদের কোভিড-19-এর কারণে যে শর্ট সিলেবাস, সেই সিলেবাসের অনুসারে আমাদের এই সংক্ষিপ্ত লেকচার মানে তৈরি করা, সংক্ষিপ্ত লেকচার সাজেশন ভিত্তিক যে লেকচার, সেই লেকচারগুলো তৈরি করা। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা 8-এর খ নম্বর নিয়মটাতে করতেছি। 8-এর খ নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x⁴ প্লাস মাইনাস 1/x⁴ এই জাতীয় অঙ্কগুলো যেগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা সাজানো হয়েছে। তো আমরা প্রতিবারের মতোই বলছি যে আমরা যখনই কোনো লেকচার, আমাদের এই চ্যানেলের যে কোনো লেকচার দেখব, তখন অবশ্যই মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে একবার ভালোভাবে প্রিপারেশন নেওয়ার মতো মন মানসিকতা নিয়ে লেকচারগুলো দেখব, যাতে এখান থেকে আমরা উপকৃত হইতে পারি। তো এই যে আমাদের আজকের যে টপিক্সটা, এই টপিক্সটা কিন্তু অনেকবার সালে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড 19 এসেছে, 17 এসেছে, যশোরে 19, 17, সিলেটে আসছে 19, 17, 15, চট্টগ্রাম 17, কুমিল্লা 15। তো এই মধ্য থেকে আমরা দুইটা বোর্ড চুজ করে নিয়েছি, দুইটা বোর্ডের অঙ্ক আমরা বোর্ডে তুলে রেখেছি, একটা ঢাকা 19 এবং যশোর 19। তো এই দুটো অঙ্ক আমরা করব। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটি কথা আমি বারবার বলি, যখন এইরকম কোনো 1/ডিভাইডেড অঙ্কগুলো থাকবে, তখন এখানে আমাদের দুইটা মান জানা লাগবেই। একটি হচ্ছে ওই চলকটা, সেখানে এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, পি হইতে পারে সেই চলক, এবং ওই চলকের বিপরীতে 1/p। যদি এক্স পি এর মান থাকে তাহলে 1/p এর মান আমাদের জানার লাগবে, বা পি স্কোয়ারের মান থাকলে এই দুটার মান আমাদের যেভাবে হোক বাইর করে নিতেই হবে। যদি এক্স স্কোয়ারের মান থাকে তাহলে আমাদের এক্স এবং 1/x এই দুটি মান আমাদের প্রতি ক্ষেত্রে লাগবেই, এই দুটি মান আমাদের বাইর করতেই হবে। কথা বুঝে গেছে? তো এর জন্য দেখা যাচ্ছে যে আমাদের এইখানে ঢাকা বোর্ড 19-এ যে কোশ্চেনটা এসেছে, সেই কোশ্চেনটাতে দেওয়া আছে, এটা আমরা একটু সমাধান করি। দেওয়া আছে, কি দেওয়া আছে? y = 5 + 2√6। তাহলে আমাদের বারবার বলছি যে এটার হচ্ছে 1/, এটার মান বাইর করতে হবে। এটার মান বাইর করতে গেলে নিচের যে অংশটি ছিল সেই অংশটি ওই রকমই থাকবে, উপরে শুধু একটা 1 ফার্স্ট টাইম 1 একটা চলে আসবে, ফার্স্ট টাইম একটা শুধু কি আসবে? 1 আসবে। এর পরিবর্তে এর পরের লাইনটা হবে যে আমাদের যে সংখ্যাটা নিচে দেওয়া আছে সেই সংখ্যাটারই ঠিক সেম ঋণাত্মক, শুধু এখানে চিহ্নটা শুধু পরিবর্তন করব, চিহ্ন পরিবর্তন করে উপর নিচ উভয়ে, উপরে এবং নিচে দুইটাতেই কি করে দেব? গুণ করে দেব। ঠিক আছে, দুটাতে গুণ করে দিলাম। এরপরে আমরা যে দেখতেছি নিচের অংশটা সূত্র পড়ে গেছে। কোন সূত্র? সূত্র হচ্ছে দুই চলকের বর্গের সূত্র, অর্থাৎ a² - b², এই সূত্র a + b × a - b। এটা যদি a হয়, এটা a যদি হয়, এটা সরি এটা 5, এটা আসলে 6 এর মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে 5। ঠিক আছে, এটা 5। আর এখানে এটা যদি b হয়, এটা b, তাহলে a + b × a - b, অর্থাৎ এই সূত্রতে পড়ে গেছে। অর্থাৎ এই যদি এটাকে যদি আমরা সূত্রতে আকারে নিয়ে আসি, তাহলে 5² - 2√6 তার উপর স্কোয়ার, আর উপরে 5 - 2√6। আচ্ছা, এখানে যদি 5-এর উপর স্কোয়ার করি, 5 × 5 = 25, এখানে মাইনাস মাইনাস, 2 এর উপর স্কোয়ার করলে 4, 6-এর √6 এর উপর স্কোয়ার করলে এই রুট আর বর্গ মানে বর্গ, রুট আর স্কোয়ার এই দুটা কেটে যায়, অর্থাৎ বর্গমূল আর বর্গ কেটে যায়। তাহলে এখানে থাকে 6, উপরে ছিল 5 - 2√6। নিচের অংশটা যদি গুণ করি, 4 × 6 = 24, 24 25-এর থেকে যদি 24 বাদ দিই, থাকে শুধুমাত্র 1, যেটা আমাদের লেখার ওই রকম দরকার হয় না, তারপরেও আমরা লিখে দিচ্ছি 5 - 2√6। এটা গেল আমাদের 1/y এর মান। এখন আমাদের বলছে কিসের মান নির্ণয় করতে? আমাদের বলছে যে y⁴ প্লাস 1/y⁴ এর মান নির্ণয় করতে বলছে। তো এর জন্য আমরা একটু স্পেস নিলাম। আচ্ছা, এখন আমরা এই অঙ্ক নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের প্রদত্ত রাশি নিয়ে কাজ করব। প্রদত্ত রাশিতে
প্রদত্ত রাশিতে যেটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে y⁴ প্লাস 1 ডিভাইডেড y⁴। তো এইটাকে আমরা প্রথমে যদি ভাঙ্গি তাহলে y² তার উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড y² তার উপর স্কোয়ার করা যায়। অর্থাৎ এই পুরা y² যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তার এখানে আমরা এখানে আমাদের একটা মান লাগবে, সেটা হচ্ছে y প্লাস 1 প্লাস y এর মানটা লাগবে। অর্থাৎ এইটা আর এটা যোগ করে সেটার মানটা আমাদের লাগবে, সেটা আমরা পরেও বাইর করে নিতে পারি, অথবা এখানে একটু বাইর করে নেই। অতএব y প্লাস 1 ডিভাইডেড y ইকুয়াল টু y এর মান বাইর হয়েছে আমাদের 5 প্লাস 2√6 আর প্লাস 5 মাইনাস 2√6, 5 কেটে গেলে √26 প্লাস এটা মাইনাস, সো এইটা আর এটা কেটে গেল, এখানে থাকলো 10, এই জায়গাতে 5 যোগ করলে 10। ঠিক আছে, তো এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, a² প্লাস b² a² প্লাস b², মান আছে আমাদের এখানে, প্লাসের মান আছে। সো আমরা 1 নম্বর সূত্রটাতেই ফেলবো। 1 নম্বর সূত্রটাতে ফেললে যদি আমরা ফেলি তাহলে আমাদের বিষয়টা দাঁড়ায় হচ্ছে a প্লাস b, a হচ্ছে এইটা প্লাস b হচ্ছে এইটা, a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা, তাহলে এটা কেটে গেল, থাকলো এইটা। আবার এই অংশটুকু ভিতরের যে অংশটুকু আছে এই অংশটুকু আবার সূত্রত পড়ছে, a² প্লাস b² সেম সূত্রতেই ফেলবো আমরা। তাহলে এই সেম সূত্রত ফেলতে গেলে আমাদের এইখানে যদি আমরা সেম সূত্র ফেলতে যাই তাহলে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভিতরকার এই অংশটুকুর মধ্যে, এই লাল দাগ দেওয়া অংশটুকুর মধ্যে আমরা সূত্র করতেছি, এইটা হলো a² প্লাস b² এর সূত্রটা ফেলতেছি। তাহলে লাল দাগ দেওয়া অংশটুকু লাল কালি দিয়ে লিখতেছি, তাহলে y প্লাস 1 ডিভাইডেড y তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1 ডিভাইডেড y, এটা হচ্ছে লাল অংশটুকু আমাদের শেষ হয়ে গেল। এরপরে এইটা হলো গেল, এরপরে এইটা পুরাটার উপর আবার এই স্কোয়ার আছে সেই স্কোয়ার, আর এই মাইনাসটা হচ্ছে এইটা, আর 2টা হচ্ছে এই 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আবার এখানকার মধ্যে এই y আর এই y কেটে যায়। আচ্ছা, এখানে আবার এই যে এই অংশটুকুর মান আমাদের বাইর করলাম, এই অংশটুকুর মান হচ্ছে 10, তাহলে এখানে 10 উপর স্কোয়ার মাইনাস 2, পুরাটার উপর স্কোয়ার মাইনাস 2, এই অংশটুকু। ঠিক আছে, তো এটা এইখানে না, সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে হবে আসলে, আর এইটা আসলে তেমন, এটা এরকমই থাকবে। আচ্ছা, থাকলো। এবার হচ্ছে এই 10 উপর স্কোয়ারও যদি 10 উপর স্কোয়ার মানে 10 গুণন 10 অর্থাৎ 100, তাহলে এইখানে যদি আমরা এটার মান হচ্ছে 100, তারপরে মাইনাস 2, তার উপর আবার স্কোয়ার আছে মাইনাস 2 আছে, এই 100-এর উপর এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, একটু বিয়োগ করে নেই, তাহলে 98 উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে মান আসে, সেখান থেকে যদি বিয়োগ 2 দেই তাহলে আমরা একবার একটু এখানে ক্যালকুলেশনটা করেছি, এখান থেকে বিয়োগ করলে আসে 98, তার উপর আছে স্কোয়ার, অর্থাৎ এইটা গুণন এইটা, এটা ক্যালকুলেটর চিপে একবারে গুণ করে দিলাম, দিলে আসে 9604, সেখান থেকে 2 বাদ দিলাম, এই 2 বাদ, সেই 2 বাদ যদি দিই তাহলে আমাদের মান আসে 9602, অর্থাৎ 9602। এটা হচ্ছে আমাদের নির্ণয় মান নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে সেই মানটি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে পরের অংশটি আছে সেই অঙ্কটা যাই। সেই অঙ্কটিতে এখানে বলা আছে y² মাইনাস 2√30 ইকুয়াল টু 11। তো এই অংশের জন্য প্রথমে দেওয়া আছে y² মাইনাস 2√30 11। আচ্ছা, এরপর এই পুরো অংশটিকে আমরা যদি পার করে দেই সেই ক্ষেত্রে আমাদের আসে y² ইকুয়াল টু 11 প্লাস 2 এই অংশটা। এখন আমরা এই 11টাকে যদি এই 11টাকে যদি আমরা ভাঙি, এমন করে ভাঙবো যাতে এইখানে যদি এই দুটা গুণ যোগ করি, যদি 5 যোগ 6 করি তাহলে আসে আমাদের 11,
আবার যদি গুণ করি তাহলে আসে এই সংখ্যাটি। তো এইরকম করে ভাঙবো। এইটা ভাঙ্গা নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে এইখানে এইটা কিভাবে ভাঙানো হয়েছে, এইটা একটু বোঝাইতে গেলে তাহলে অবশ্যই এটা নিয়ে একটু বিশাল আলোচনা করলে অবশ্যই বোঝা যাবে। তো এটা এমন করে আমরা ভাঙবো, মিডল টার্মের মতো যেরকম নিয়ম করে আমরা ভাঙি ঠিক সেরকম একটু নিয়ম ফলো করে ভাঙবো। তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ার থাকতেছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে যদি আমরা 6 + 2 + 5 ঠিক সেমভাবে রাখলাম, বা বানাতে আমরা সমান দিয়ে একটু আগাই, ইকুয়াল, তাহলে এখানে √6 তার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে এর মানে বোঝাচ্ছে যে √6 × √6 = 6, অথবা এইটা সমান লেখা যায় √6 তার উপর স্কোয়ার। এটা হচ্ছে বর্গ এবং বর্গমূল সবসময় কেটে যায়, এই জিনিসটা বারবার বলতে হচ্ছে। প্রতিটা এই জাতীয় অঙ্কেতে প্রতিটার ক্ষেত্রে এই রকমগুলো আসবে। +2 × √6 এই 5-এর উপরে ঠিক সেমভাবে এখানে এইটা আসবে, আর √5 তার উপর আসবে স্কোয়ার। ঠিক আছে, তো এখানকার মধ্যে দেখা যাচ্ছে যে এটা সূত্র 1 নম্বর সূত্রতে পড়বে, অর্থাৎ এইটার মান আসবে √5 + √6 তার উপর আসবে স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই স্কোয়ারের মান। তাহলে উভয় পাশে থেকে যদি আমরা স্কোয়ার বাদ দেই বা উভয় পাশে বর্গমূল করে দেই তাহলে আমাদের বিষয়টা আসবে ওয়াইয়ের মান আসবে √6 + √5। এটা হচ্ছে নর্মালি আমাদের এই মানটা চলে আসবে। এখন আমাদের এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই 1 ডিভাইডেড ওয়াই এর মান নির্ণয় করতে হবে, যেটা আমরা এইটাতেও নির্ণয় করে দেখাইলাম। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে এটার মান যেটা থাকবে সেটার মাইনাস মানটাই চলে আসে। তো এটাও একটু করি। এখানে 1 ডিভাইডেড করলে প্রথমে 1 √7 + √5 ইকুয়াল টু উপর নিচে সেম সংখ্যা, শুধু চিহ্ন পরিবর্তন হবে, সেটা দ্বারা আমরা গুণ করলাম, প্লাস √5 × √6 - √5 গুণ করা হয়ে গেল। এটা গুণ করে ফেললাম। ঠিক আছে, তাহলে উপর নিচে এই একই সংখ্যা, এটা যদি কেটে দেয় তাহলে আবার সেম এই জিনিসটাই থাকে, যদি এইটা আর এটা কেটে যায় তাহলে এইটাই থেকে যায়। তাহলে উপরেরটা উপরে থাকলো 1 দ্বারা গুণ করলে যা 8 তাই, আর এটা সূত্রত পড়ছে, সূত্রত পড়লে আসে √5, এটা হচ্ছে এ, এটা বি, এ বি, তাহলে আসে a² - b²। আবার এটার উপর স্কোয়ার মানে এটা কেটে যায়, এটা রুট আর হচ্ছে স্কোয়ার কেটে যায়, অর্থাৎ বর্গ আর বর্গমূল এভাবে পাশাপাশি থাকলে কেটে যায়। তাহলে এখানে আসতেছে √6 - √5, নিচে আসতেছে 6 - 5, বিয়োগ করলে 1, যে 1টা আসলে নিচে লিখতে হয় না, আমরা জানি যে প্রতিটা সংখ্যার নিচে 1 থাকে, সেইটা নতুন করে লেখার কিছু নেই। তাহলে এটার মান আসতেছে √6 - √5। এটা গেল আমাদের এইটার মান। এরপরে আমাদের কি করতে হবে যে এই মানটার সঙ্গে অতএব y + 1 ডিভাইডেড ওয়াই এই মানটা, অথবা মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য প্লাসেরটা এবং মাইনাসেরটা এই দুটার মান আমাদের নির্ণয় করে নিতে হবে। যেহেতু এখানে মাইনাস একটা জিনিস আছে সেহেতু এটা নির্ণয় করতে গেলে আমাদের এইখানে y এর মান ছিল -5 + 5 + √6 - 5 ইকুয়াল টু এই 5 কাটা 2√6, আর হচ্ছে যদি মাইনাসের মান করি তাহলে +√5 - 6 + √5। চিহ্নের পরিবর্তনে কোনো সমস্যা হইলে অবশ্যই জানাবে। এখানকার চিহ্নটা শুধু এখানে মাইনাস, এই যে মাইনাসের কারণে এই মানটা যে ওয়াইয়ের যে মানটা আসছে সেটা চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস হয়ে গেছে, এটা কাটা থাকলো 2√5। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমাদের এখন এই যে এই অংশটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ প্রদত্ত রাশি নিয়ে আমরা কাজ করব। প্রদত্ত রাশিতে বলা হয়েছে y⁸ - 1 ডিভাইডেড y⁴। তো এইটাকে আমরা সেপারেট করে যদি নেই তাহলে y8 y⁴ - 1 ডিভাইডেড y⁴।
এই মানটা আসে। এটা যদি কাটাকাটি করি তাহলে উপরে আছে 8টা ওয়াই, নিচে আছে 4টা ওয়াই গুণ অবস্থায়। এই 4টা ওয়াই ওখান থেকে কেটে গেলে থাকে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি আমরা করি ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার। এটা সূত্র পড়ছে কোন সূত্র? এই যে দুই চলকের বর্গের বিয়োগফলের সূত্র। এই পুরো অংশটাই যদি আমাদের এ হয়, এই পুরো অংশটাই যদি আমাদের বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা আবার এই অংশটুকু আবার সূত্রত পড়েছে, এই অংশটুকু আবার সূত্রত পড়েছে কোন সূত্র? এইখান থেকে আমরা এটা তো ফেলতে পারি, এটাতে যে কোনো একটাতে ফেলবো, এই দুটা সূত্র যে কোনো একটির মতো হয়েছে। এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে কোনো একটি সূত্রতে ফেললেই হবে, বা আমরা 3 নম্বর সূত্রটা যে কোনো 3টার মধ্যে যে কোনো একটি সূত্রতে ফেলে এইটার মান নির্ণয় করব, এবং এইটার মান নির্ণয় করব আমরা আবার এই সূত্রের মধ্যে ফেলে। অর্থাৎ এইখানে যদি এই সূত্রটাতে ফেলতে চাই তাহলে বিষয়টা হয়ে যায়, আমরা প্রথম সূত্রটাতে ফেলি, তাহলে ওয়াই প্লাস 1 ডিভাইডেড ওয়াই, তারপরে আসে এটার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 ডিভাইডেড ওয়াই। এইটা পুরাটার সঙ্গে পুরো অংশটা গুণ অবস্থায় ছিল। এইটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটাতে পড়লে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কেটে যায়। এটার মান কত? এটার মান হচ্ছে 2√6। তাহলে 2√6 তার উপর স্কোয়ার মাইনাস 2, এখানে ছিল সেকেন্ড ব্র্যাকেট, আবার এইখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার মান হচ্ছে 2√6 আচ্ছা ইন্টু, এটা একদম ডাইরেক্ট ইন্টুই দিয়ে দেই, এটা ইন্টু 2√5। তো এখান থেকে যদি এটার উপর স্কোয়ার করে 2 এর উপর স্কোয়ার করলে 4, এটার উপর স্কোয়ার করলে আসে 6। এই দুটা গুণ করে দেব, 2 গুণ করলে আসে 2 গুণ হবে, আর এইটা গুণ হবে, 2 গুণ হলে 4√30, আর এইখানকার মধ্যে যদি ক্যালকুলেশন করে 24, তার থেকে 2 22, অর্থাৎ 22 ইন্টু 4√30। এইটা এখন এই অবস্থায় রাখলেও হবে, অথবা যদি আমরা পারি গুণ করে দিব। গুণ করে দিলে 4 যদি আমরা গুণ করি, তো এটা যদি গুণ করি তাহলে আমাদের মানটা আসে 88√30। এ হয় আমাদের নির্ণয় আনসার। তো এই জাতীয় অঙ্কগুলো এরকম করে হবে, মনে রাখতে হবে যে এই জিনিসগুলো বাহির করা খুব ইম্পর্টেন্ট। তো এই অঙ্কগুলোর জন্য এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে আমরা করব। এই অঙ্কগুলোতে খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, বিশেষ করে এর পরে যে নিয়মটা আসবে সেই নিয়মটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। তো এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে করার চেষ্টা করব, এবং কোনো জায়গায় কোথাও সমস্যা হলে অবশ্যই সেটা আমরা জানাবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।